দুই সরকারি চাকরিজীবী যখন কৃষক, সকালটা আমার এভাবে শুরু হয়। যেখানেই থাকি না কেন, নিজের বাড়ি হোক আর বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, অনেকবার ভেবেছি ফুবুদেরকে এটা ওটা দেবো, কিন্তু দেওয়ার সময় হয় না, সুযোগ হয় না। আমুর জন্য কয়েকটা গাছ এনেছিলাম। এই তো সিম্পল কিছু খাবার দাবার, কিন্তু অনেক বেশি টেস্টি, কারণ মায়ের হাতে রান্না করা। বহু বছর আগে আমি এবং আমার বোন মিলে এই টপটা বানিয়েছিলাম। এই গাছটা আম্মুর ছিল, বাট সেই পুরো টপটা সহ মিসিং হয়ে গেছে। গরমে যাতা অবস্থা, তো সবকিছু গুছিয়ে নিয়েছি, বের হয়ে যাবো এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। পরপর কয়েকটা সপ্তাহ অনেক বেশি দৌড়দৌড়ির মধ্যে আছি, যেহেতু তানু এবং তাপসির ওর নানু বাড়িতে আছে, আর আমি তো আসলে বাসায় একা আছি। আর আজকে আমি এসেছি আমার বাড়িতে, মানে সিরাজগঞ্জে। অনেকেই তানু এবং তাপসিরকে খুব বেশি মিস করছেন। ইনশাল্লাহ আবার আমরা একসাথে ভিডিও করব, আর মিস করতে হবে না তখন। তো যাই হোক, অনেক দৌড়াদৌড়ি করেছি, ঢাকায় গেলাম 2 সপ্তাহ, আবার আজকে আসলাম সিরাজগঞ্জে। তো এভাবেই আমার চলছে দিনকাল। আমি যেখানে যাই সকালে ঘুম থেকে উঠে নিজের বেডটা আমি সুন্দর করে গুছিয়ে নেই। এটা আমার আসলে একটা হ্যাবিট, বরং আমি মনে করি এটা খুব ভালো একটা হ্যাবিট। আমার খুব মানে আগে থেকেই এমনটা করতে ভালো লাগে। তো বেডটা একটু গুছিয়ে নিচ্ছি ঝটপট, সুন্দর করে বেডটাই তো গুছিয়ে নিলাম। সকালটা আমার এভাবেই শুরু হয়, যেখানেই থাকি না কেন, নিজের বাড়ি হোক আর বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, আমি সকালটা শুরু করি প্রথম আগে বেডটা গুছিয়ে। আলহামদুলিল্লাহ গতকাল রাতে এসেছি, আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন। আর আলহামদুলিল্লাহ খুব ভালো মতো একটা ঘুম হয়েছে ঘুম থেকে উঠে। আর এই তো সকালের নাস্তায় ছিল সিম্পল কিছু আয়োজন, তো সবকিছু মিলে বেশ ভালোই লাগছিল। আর যেহেতু বাড়িতে ফুপুরা এসেছেন, এই কারণে কিন্তু ফুপুদের সাথে অনেকদিন পরে দেখা হলো এবং অনেক কথা হলো, গল্প হলো। সবাই মিলে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম একসাথে গল্প করতে করতে। আম্মু তো রুটিও করেছিল, গোস্ত রুটিও খেলাম। বাসায় এসে ফুবুদেরকে দেখে ভালোই লাগলো। আসলে অনেকবার ভেবেছি ফুবুদেরকে এটা ওটা দেবো, কিন্তু দেওয়ার সময় হয় না, সুযোগ হয় না। ঈদের মধ্যেও দেওয়ার কথা ভাবি, তো আজকে ভাবছি যে ফুবুদের হাতে কিছু টাকা দেই। আলহামদুলিল্লাহ দুপুরের আয়োজনে এই তো সিম্পল কিছু খাবার দাবার, কিন্তু অনেক বেশি টেস্টি, কারণ মায়ের হাতে রান্না করা আলু ভাজি, ডিম ভাজি, আর আছে মুরগির তরকারি। তো সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে। একদম গরম গরম আম্মু রান্না করে দিল, রুমে দিয়ে গেছে, আমি এখন বসে বসে খাবো। বাড়িতে যে কি একটা শান্তি লাগে এটা বলে বোঝানো যাবে না। মা বাবার ভালোবাসায়, মা বাবার আদর যত্নে প্রত্যেকটা সন্তান যে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ ভোগ করে, এটাই কিন্তু বলার বাহুল্য। দোয়া করি পৃথিবীর সকল বাবা মা অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। রাব্বি হামহুমা কামা রাব্বাইয়ানিস সাগীরা, রাব্বি হামহুমা কামা রাব্বাইয়ানিস সাগীরা। কান্দা বাগান থেকে আমুর জন্য কয়েকটা গাছ এনেছিলাম। এই যে টাইম বার্ড, মানে মশরোজের কয়েকটা একটু ভিন্ন টাইপের সাদা পাখরা পাখরি কালারের, আমাদের এলাকায় এটা বলে পাখরা পাখরি কালার, মানে সাদার মধ্যে অন্যরকম একটা কালার। এই গাছটা আম্মুর ছিল, বাট সেই পুরো টপটা সহ মিসিং হয়ে গেছে। কে নিয়ে গেছে টপটা সহ জানি না, আমি দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এবার আসার সময় আবার নিয়ে এসেছি এবং এগুলো আমি লাগিয়ে দিয়ে যাব। এই কালারটা আম্মুর অনেক পছন্দ। তো এভাবেই গাছগুলো কিন্তু আমি বংশ বিস্তার করি, এখান থেকে নিয়ে যাই, আবার আমিও নিয়ে এসে এখানে দিয়ে যাই। বেশ কিছু গাছ আমি এখানে দিয়েছি কালেকশন করে। তো এভাবেই কিন্তু মানে ভালো লাগে যেটা, সেটা নিয়ে কিন্তু আমরা টাইম স্পেন্ড করি এবং এটাই কিন্তু উচিত। বহু বছর আগে আমি এবং আমার বোন মিলে এই টবটা বানিয়েছিলাম, একদম সিমেন্ট দিয়ে নিজেদের মতো করে মাটিতে গর্ত করে এই টবটা আমরা বানিয়েছিলাম একদম। এখনও কিন্তু মানে স্মৃতি হিসেবে রয়ে গেছে। আর এই গাছটাতেই মানে এই গাছগুলো আমি এটাতেই লাগিয়ে নেব। এই তো একটু বের হয়েছি নিজের গ্রামে, একটু ঘুরে ঘুরে দেখছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, বেশ ভালো লাগছে। বাবার ধান খেতে এসেছি, মাশাআল্লাহ ধান অনেক ভালো হয়েছে, একদম বড় বড় হয়ে গেছে, মাশাআল্লাহ কি সুন্দর। একদম কাছ থেকে এরকম ধান দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এক পাশে ভুট্টার ক্ষেত, আরেক পাশে ধান ক্ষেত, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের মটরের হাউস, এখান দিয়ে পানি ছাঁচা হয়।
আর অটোমেটিক এই ড্রেন দিয়ে পানি চলে যায় এমনভাবে সিস্টেম করা, পানি একদম প্রত্যেকটা খেতে খেতে অটো চলে যায় মোটর ছেড়ে দিলে। কিছু কিছু টেকনিক কিন্তু আসলে অন্যরকম। তো আব্বুর ধান ক্ষেত দেখলাম, অনেক ভালো লাগলো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ধান। দুই সরকারি চাকরিজীবী যখন কৃষক, বাবার ধান খেতে আসছি বেড়াতে, ভালোই লাগছে। মাশাআল্লাহ, ধান অনেক সুন্দর হয়েছে। অনেকদিন পরে যাই, বা যেদিনই যাই বাড়িতে গেলে আর একটা ভালো লাগার জায়গা হচ্ছে বন্ধুদের সাথে দেখা হওয়া, আড্ডা হওয়া, কত গল্প করা। তো আসলে আমি ফোন দিয়েছিলাম বন্ধুদেরকে, তাদের কি খবর। বিকেলবেলা সবার সাথে দেখা হলো, বাজারে গিয়ে আড্ডা হয়েছে, অনেক গল্প হয়েছে। ফ্রেন্ডের ছেলের অসুখ, তার ছেলে তার নানু বাড়িতে আছে, তো বলছিল যে ওকে দেখতে যাব, কিছু ওষুধও কিনে দিতে যাব, কিছু প্রয়োজন আছে। আমাকে অনেক জোরাজোরি করছিল, চল যাই চল যাই, একা একা যেতে হবে বাইক নিয়ে, আসলে তুই গেলে একটু ভালো লাগবে। আরেকটা যেটা খুশির খবর সেটা হচ্ছে ওর একটা ছেলের পরে আরেকটা মেয়ে হয়েছে, মেয়ের বয়স মাত্র 1.5 সপ্তাহ। তো দেখলাম ওর এই খুশিতে একটু সামিল হতেই পারি, তাই একটু মেয়েটাকেও দেখে আসা হবে। তো তারপরে গেলাম, গিয়ে দেখলাম, দেখে তো আমি কিছু টাকা দিলাম, ও তো নিবেই না, দিবেই না। যাই হোক, বন্ধুদের মধ্যে এই যে ভালো লাগাগুলো, এগুলো কিন্তু একটা অন্যরকম বিষয়। ওখানে গিয়ে খুব ভালো লেগেছে। রাতের বেলা, রাতের গ্রামটা একটু উপভোগ করলাম। একদম গ্রামের রাত যেরকমটা, ঝিঝি পোকা আর জোনাক পোকাটা আপনাদের জন্য ভিডিও করা ট্রাই করছিলাম, ক্যামেরাতে ধরা পড়েছে কিনা জানি না। এখানে অনেকগুলো জোনাক পোকা ছিল, খুব ভালো লাগছিল, অন্যরকম একটা পরিবেশ। তারপর ওখান থেকে ফিরে আমি বাজারে একটু সময় ওয়েট করেছি, বাজারে এসে আব্বা আম্মুর জন্য কিছু কেনাকাটাও করেছি। তারপরে আলহামদুলিল্লাহ বাসাতে ফিরে এসেছি। রাতে খাওয়া দাওয়া করে এসেছিলাম, তারপরে আবার আব্বা আম্মুর সাথে খেলাম। আইভি আপু বারবার বলেছিলেন যে কবুতরের খোপটা উনি দেখার অনেক চেষ্টা করেছেন। আসলে আমি তো ওই ভিডিওতে কবুতরের খোপ সেভাবে ফোকাস করিনি। আপু, আপনার জন্য আমি একটা বড় ভিডিও করেছি, যেটা এখানে দিলে অনেক বেশি বড় হয়ে যাবে, ওটা আলাদা করে আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। চলে যাওয়ার পালা চলে এসেছে, ব্যাগপত্র গোছানো শেষ। আর এর মধ্যে নাই কারেন্ট, কি যে একটা অবস্থা, গরমে যাতা অবস্থা। তো সবকিছু গুছিয়ে নিয়েছি, বের হয়ে যাব এখন। তো ব্যাগপত্র সব গোছানো শেষ, এখন এই তো ইনশাল্লাহ চলে যাব। বাড়িতে গেলে বরাবরই অনেক অনেক ভালো লাগে, খুব ভালো সময় কাটে আব্বু আম্মুর সাথে, অনেকটা ভালোভাবে থাকা হয়। আর আসলে ওভাবে থাকার সুযোগ হয় না, যারা আমরা বাইরে থাকি, জব করি, বাড়ি ছেড়ে দূরে থাকি, আপনজন ছেড়ে অনেক দূরে থাকতে হয়, তাদের আসলে ছুটি ছাড়া তো বেশিভাবে বাড়িতে যাওয়া হয় না। আর বাড়িতে গেলেও এই যে দৌড়োদৌড়ি করে যেতে হয় আর আসতে হয়। তো যাই হোক, এভাবেই তো জীবনের মতো জীবন চলবে, আর সবকিছু মেনে তো চলতে হবে। তো এই অল্প সময়ের জন্য গেলেও কি যে একটা শান্তি লাগে, অনেক অনেক বেশি ভালো লাগে। যদিও অনেক অতৃপ্ত নিয়ে বাড়ি থেকে আবার ফিরে আসতে হয়, তারপরেও কিন্তু আসলে এটাই মেনে নিতে হয়। তবে আব্বু আম্মুর ভালোবাসাটা যে আসলে কতটা গভীর সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বাবা মা আসলে এত বেশি যে ভালোবাসে সন্তানকে, পৃথিবীতে বাবা মা ছাড়া আসলে ভালোবাসা সম্ভবই না। একটা সন্তানকে বাবা মা যেরকম অনেক কষ্টে যত্ন করে বড় করে, একদম সারা জীবন কিন্তু সেরকমটাই ভালোবেসে যায়। আর বাবা মার এই ভালোবাসার কোনো তুলনা হয় না। বাবা মাকে ছাড়া আসলে আমাদের কোনো গতি নাই পৃথিবীতে। যতদিন বাবা মা বেঁচে আছেন, আমাদের উচিত বাবা মাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সম্মান করা, তাদেরকে অনেক আদর যত্নে রাখা। বাড়ি থেকে যাওয়ার পথে আসলে অনেক কিছুই শুট করেছিলাম। আমাদের বাড়ি থেকে সরাসরি কোনো বাস বা যাওয়া আসার কোনো ব্যবস্থা নাই, এই জন্য ভেঙে ভেঙে যেতে হয়। একবার ওখান থেকে বাসে উঠে ভ্যানে করে বা অটোতে করে এসে আবার বনপাড়া থেকে আবার বাসে উঠতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।